শরবতটার নামই হচ্ছে মহাব্বতী শরবত। কেমন লাগছে শুনতে? খুব ভালো লাগছে না? কেমন একটা প্রেম প্রেম ভাব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। জি, ঠিকই শুনেছেন। বলছিলাম মহাব্বতী শরবতের কথা। এই শরবতটা কিন্তু ইন্ডিয়াতে স্ট্রিট ফুড হিসেবে খুবই জনপ্রিয়। ইদানিং আমাদের দেশেও এই শরবতটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। শরবতের নামটা যেমন, শরবতটা খেতেও কিন্তু ঠিক তেমনই অসাধারণ লাগে। তো এইরকম একটা মহাব্বতী শরবত যদি আপনি ঘরে তৈরি করেন, আপনার ঘরে কিন্তু মহব্বতের অভাব হবে না। আর এখন তো রমজান মাস, ইফতারে আপনারা এইরকম একটি শরবত রাখতে পারেন। বানানোটা খুবই সহজ। চুলার কাজ একেবারে নেই বললেই চলে। অল্প কিছুক্ষণের জন্য একটু চুলায় কাজ করতে হবে। তাহলে চলুন দেখি তো কেমন মহাব্বত বাড়ে এই মহাব্বতী শরবত খেয়ে বা খাইয়ে। এই মহাব্বতী শরবতটি বানানোর জন্য প্রথমে আমি ১ কেজি পরিমাণ গরুর দুধ জাল করে নিয়েছি। আর এই যে হাতে যে চামচটা আছে এই চামচটা দিয়েই ২ চামচ চিনি দিয়েছি। আর তারপরে জাল করে দুধটা একটু ঘন করে নিয়েছি। ঘন করতে গেলে দুধটা একটু কমে যাবে। দুধটা যদি কমাতে না চান তাহলে কিন্তু আপনাকে গুঁড়া দুধ দিয়ে দুধটাকে ঘন করতে হবে। আর এইদিকে আমি 1/2 কাপ পরিমাণ সাবুদানা সিদ্ধ করে পানি দিয়ে ধুয়ে তারপরে স্ট্রেনারে করে ছেঁকে নিয়েছি। সাবুদানা আজকাল সবাই সিদ্ধ করতে জানে, তারপরও একটু বলে দিচ্ছি। একটু বেশি পরিমাণে পানি দিয়ে পানিটা ফুটানোর পর এখানে 1/2 কাপ পরিমাণ সাবুদানা দিয়েছি। প্রায় ১৫ থেকে ১৬ মিনিট পর এই সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে স্ট্রেনারে করে ছেঁকে নিয়েছি। এখন সাবুদানার মধ্যে জাল করা দুধটা দিয়েছি আর তারপর এখানে রুহ আফজা নিয়েছি। এখানে প্রায় ২ টেবিল চামচের মতো রুহ আফজা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরেকটু কম বা বেশি দিতে পারেন। তবে আরেকটু বেশি দিলে কালারটা আরেকটু বেশি আসবে, আর একটু কম দিলে কালারটা কম আসবে। যে যেরকম কালার চান সেই রকম কালারই দিতে পারেন। আর একটা কথা, এই দুধ কিন্তু আমি গরুর দুধ নিয়েছি। আপনারা কিন্তু ইচ্ছে করলে বাজারের প্যাকেট দুধ ব্যবহার করতে পারেন। তারপরে আবার গুঁড়া দুধও পানিতে গুলিয়ে এভাবে করে জাল করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর চামচ দিয়ে নেড়েচেড়ে রুহ আফজাটা দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি তরমুজ নিয়েছি ছোট ছোট করে কেটে, তরমুজের বীজগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। বীজগুলো থাকলে কিন্তু শরবতটা দেখতে ভালো লাগবে না। আর এখানে আমি একটা তরমুজের ৪ ভাগের ১ ভাগ কুচি করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু তরমুজ আরও একটু কমও নিতে পারেন। আমি এখন কেটে রাখা তরমুজগুলো দিয়ে দিলাম আর কিছুটা তরমুজ রেখে দিয়েছি সবশেষে গার্নিশিংয়ের জন্য। তারপর চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখন যেই তরমুজগুলো রেখে দিয়েছিলাম উপর থেকে এভাবে একটু দিয়ে দিলাম। আর তারপর একটু দেখতে সুন্দর দেখানোর জন্য এখানে জেলও আমি রেডি করে রেখেছিলাম, সেই জেলোগুলো ছোট ছোট টুকরা উপর থেকে দিয়ে দিলাম। আর এই জেলোগুলোও সবাই বানাতে পারে। তারপরও একটু বলে দিচ্ছি, আগার আগার পাউডার আর একটু পানি আর চিনি জাল করে নিয়েছি। তারপর একটা সমান ধরনের বাটিতে পানিটা দিয়েছিলাম। পানিটা ঠান্ডা হয়ে জমাট বেঁধে যাওয়ার পর চাকু দিয়ে ছোট ছোট করে কেটে পিস পিস করে নিয়েছি। সেটাই উপরে এভাবে দিয়ে সাজিয়ে নিলাম। আপনারা ইচ্ছে করলে কিন্তু এই জেলোর পরিবর্তে চেরি ফল ছোট ছোট করে কেটে টুকরো করে এভাবে সাজিয়ে দিতে পারেন। সেটাও কিন্তু ভীষণ ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই মহাব্বতী শরবতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখলেন তো এই মহাব্বতী শরবতটা বানানো কতটা সহজ। তো এর মধ্যে প্রেম প্রেম ভাব থাকবে না কেন? খেতেও কিন্তু খুবই মজা। এখন রমজান মাস, তো ইফতারিতে আপনারা এই শরবতটা রাখতে পারেন। আর রমজান মাস শেষ হয়ে গেলেও আসছে কিন্তু প্রচুর গরমের দিন। আর প্রচুর গরমের সময় আমরা কিন্তু শরবত খেতে ভীষণ পছন্দ করি। আর এই গরমের সময় আপনারা এই মহাব্বতী শরবতটা রাখতে পারেন শরীরের ক্লান্তি দূর করার জন্য। তারপর আমি এখানে ৪টা গ্লাস নিয়েছি। আমরা ৪ জন, ২টা লম্বা গ্লাস আর ২টা হচ্ছে এগুলারে কী বলে জানি না, একটু ডিজাইনের গ্লাস। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের গ্লাসে সার্ভ করতে পারেন। আবার ইচ্ছে করলে ফালুদার মতো করে আপনারা স্যুপের বাটিতে অথবা আইসক্রিমের বাটিতেও সার্ভ করতে পারেন। দেখতে ভীষণ ভালো লাগবে। আমার কাছে কিন্তু ভীষণ এক্সাইটেড লাগছে। যেহেতু রমজান মাস, একটু খেতে পারিনি, ইফতারির সময় একবারে খাবো। তো শরবতটা কিন্তু আমার গ্লাসে নেওয়া হয়ে গেছে। এখন এটা সুন্দর দেখা যাওয়ার জন্য সেই জেলোগুলো উপর থেকে এভাবে একটু সাজিয়ে দিলাম। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। দেখুন তো কেমন প্রেম প্রেম ভাবা আছে কিনা শরবতটার মধ্যে। যে একটা কালার হয়েছে, কালারটার মধ্যেই তো একটা মহাব্বত মহাব্বত ভাব আছে। তো এই শরবতটার সাথে কিন্তু এই যে জেলোগুলো খেতে ভীষণ ভালো লাগবে।
আমার এই ভিডিওটা দেখা মাত্রই আপনারা আজকের ইফতারের জন্যই এই শরবতটা রাখতে পারেন। শরবতের উপকরণগুলো কিন্তু একদম হাতের কাছেই আছে সবার। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।